একটু যে আমাকে যদি বলেন, সরি মানে অলিম্পিক করেছে, স্যালাইন গাইডলাইন করেছে বা এগ্রি করেছে, মানে টেস্ট স্যালাইন কারণ তো বেস্টে অলিম্পিকে একটা চকলেটের বেস্টে একটা সিল থাকে, কিন্তু অলিম্পিকে টেস্ট স্যালাইন বা ওদের টেস্ট স্যালাইন কোনো বেস্ট স্যালাইন কোনো বেস্ট নেই। আমি সবার সাথে কথা বলেছি ম্যাডাম, সবাই বলছে যে এই লাইসেন্সগুলো, তাহলে ওরা যদি পারে ম্যাডাম আমাদের জন্য, তারপরে আমরা কিন্তু ব্যবসা করবো না, আমরা কি আমরা তো মানে দ্বিধাগ্রস্ত যে আসলে আমরা কি করবো। এই গাড়িটা সারা বাংলাদেশে সেই চলে গেছে, এখানে তো কোনো ডিআর নাম্বার বা বেস্টি নাম্বার বেস্টে কিছু নেই। অলিম্পিকে এসেছিলাম আমি বললাম নিতে পারি, একটা চকলেটও বেস্টে সিল আছে বা বেস্টে আছে, কিন্তু অলিম্পিকে আপনি এসেছিলেন বক্সে কোনো বেস্টে ডিআর নাম্বার বিআর নাম্বার কোনো কিছু নেই। আমি সবার সাথে কথা বলেছি, প্রত্যেকেই মেলা একই কথা যে আপনার ফুড লাইসেন্স, স্বাস্থ্য লাইসেন্স আমি ওভাবে মাত্র শুরু করেছি। মুসলিম ম্যাম আমি স্যাম্পল দিয়েছি, আমি মাত্র শুরু করছি ম্যাডাম, আমি তো গ্রাম কেওয়া তারপর কেওয়া বর্ষার বাসের সময় যতটুকু পাচ্ছি কষ্ট করে শুরু করছি। গ্রামটা পোস্ট অফিস দেওয়া কেওয়া সব শেষ হলো। আমরা বৃষ্টি গিয়েছি, এখন আমাদেরকে হবে না, আমি তাদের বৃষ্টি দিতে হবে, উপায় কি হবে, মানে আমরা কি করবো আমাদের বলেন, আমরা ওপরে যাবো। যেটা আমি এত টাকা দিয়ে বৃষ্টি করতে পেরেছি যে এটাই ম্যাডাম আমাদের কিছু দেন এটাই। গত বছর এটা 2 বছর না না উৎপাদনকারী ফুড গ্রেড উৎপাদনকারী আমি স্যাম্পল দিয়েছি, সবই দিয়েছি, তাহলে হয়তো আমি স্যাম্পল দিয়েছি, ওরা তো আমাদের কিছু বলে নেই ম্যাডাম। আমি যে টাকা খরচ করতেছি, যদি প্রশাসন যদি আমাদের ঠিকমতো বলে তো আমরা সবই করবো, ওদের তো আমরা স্যাম্পল দিয়েছি, সব দিয়েছি ম্যাডাম। আমরা আমি লয়ার ইউনিয়ন লয়ার হিসেবে আছি, শিক্ষানিবেশ হিসেবে এখন ছোট ব্যবসা করতেছি, আস্তে আস্তে আমি সব অ্যাসেস করতেছি। আর এখানে কি ভেজাল কিছু নেই, মানে আপনি যেটা নেবেন ম্যাডাম সায়েন্স ল্যাবরেটরি লাইসেন্সে যা যা উপাদান যেভাবে আছে ওটাই পাওয়া যাবে, মানে এখানে বিষাক্ত উপাদান বা ভেজালের কোনো কিছু নেই, মানে ভেজাল কিছু বাসায় গেছে। দর্শক আপনারা দেখছেন আমরা যুক্ত হয়েছি ভোরের কাগজের লাইভ থেকে। এখানে যে পণ্যগুলো পড়ে আছে এগুলো সিভিড বা ভিটামিন চকলেট হিসেবে বাজারে বিক্রি করছিলেন এই কারখানা থেকে। ভোরের কাগজের সংবাদ প্রকাশের পর এখানে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জ উপজেলা ভূমি সার্কেলের দায়িত্বরত যিনি আছেন মনিজা মনি, তিনি এখানে অভিযান পরিচালনা করছেন, এখানে মালিকের সাথে কথা বলছেন, কারখানা মালিকের সাথে।
দর্শক আপনারা দেখছেন পুরো কারখানা জুড়ে যে কারখানায় তারা এই মানহীন পণ্য তৈরি করছিলেন, সে কারখানার ভেতর থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি। চেকটা কিভাবে করছেন? আপনার তো কেমিস্ট নেই, আপনার কি কেমিস্ট রেশিও দিয়ে গেলে এটা চেক হয়ে গেল? ছোট কোম্পানি যেটা খাদ্যদ্রব্য, এটা তো খাদ্যদ্রব্য ও চুজ টু হোজ মিয়া ছেলে পাকস্থলী দিতে যাচ্ছে, মিয়ার সালাদ দেওয়া বন্ধ হবে। মাত্র শুরু করেছি। আমি ল্যাবও করেছি, কিন্তু ল্যাবটা এখন যখন বেস্টে আমি যে প্রোটোকল আছে ওগুলো করবো। দর্শক আপনারা দেখছেন এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। আপনি আগে ল্যাব চেক করবেন, আপনার প্রোডাক্ট টেস্ট হয়ে প্রত্যেকটা প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার এটা মার্কেটে যাচ্ছে। মানুষ পাচ্ছে না, আবার বলে মানুষ মাত্র শুরু হয়েছে, আপনি যা জেলে গিয়ে করতে থাকেন। ল্যাব করেই তারপর ল্যাবটা কমপ্লিট করে পেলাম। দর্শক আপনারা দেখছেন ভোরের কাগজের পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। গত বেশ কয়েক বছর ধরে এই কারখানায় মানহীন পণ্য উৎপাদন করে বাজারে সরবরাহ করছিলেন। ভোরের কাগজে এ নিয়ে সংবাদ প্রচারের পর আজ এখানে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মনিজা খাতুন কথা বলছেন, এই প্রতিষ্ঠানের যে মালিক সজীব তার সাথে কথা বলছেন এবং তার সাথে বিভিন্ন পণ্যের মান নিয়ে কথা বলছেন এবং যাচাই বাছাই করছেন যে আসলে কতটুকু মানসম্মত। তিনি এখানে অভিযান পরিচালনা করতে সহযোগিতা নিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সাথে রয়েছেন এবং তার সাথে রয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রয়েছেন এবং এই কারখানাটি দীর্ঘ 22 বছর ধরে তিনি সহ তাদের 14 পুরুষ পরিচালনা করে আসছিলেন। ঢাকা সহ বিভিন্ন জেলায়, কেরানীগঞ্জে আজ 3 বছর ধরে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাই আমাদের কাছে তিনি জানিয়েছেন, সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি একজন আইনজীবী এবং তিনি বেশ কয়েকটি পত্রিকা নাকি সম্পাদনাও করেন, এ তথ্য আমাদেরকে দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ভোরের কাগজে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদের পর সকালে এই সংবাদটি প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরে বিকেলের মধ্যেই এই কারখানায় অভিযান পরিচালনা করতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এই মোবাইল কোর্টের কার্যক্রম চলছেন ইতিমধ্যে।